একটি দল মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে মানুষকে, পলাতক স্বৈরাচারের ভাষায় আক্রমণ করছে বিএনপিকে। একথা বলেছেন তারেক রহমান। বিএনপিকে যারা দুর্নীতিগ্রস্ত বলছে 2001 সালে তাদের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি, এমন প্রশ্নও রাখেন তিনি। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান আরও বলেছেন, জনগণকে নিরাপত্তা দেয়া এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার অভিজ্ঞতা আছে তার দলের। শুধু ভোট দিলেই হবে না, ভোটের ফলাফল আদায় করে নেয়ার আহ্বান জানান তারেক রহমান। 22 বছর পর ময়মনসিংহ গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চম দিনের প্রচারণায় সেখানে যান তিনি। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয় মঙ্গলবার দুপুরের পর। ময়মনসিংহের 11টি আসন ছাড়াও বিভাগের সব জেলা থেকে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। সকাল থেকেই সমাবেশ স্থলে নামে মানুষের ঢল। অভিজ্ঞতা রয়েছে। সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান তুলে ধরেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বিষয়ে তার পরিকল্পনার কথা। অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায়, উপজেলায়, গ্রাম পর্যায়ে, ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয়। কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। তিনি বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে জনকল্যাণে কাজ করবে বিএনপি। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরার আশ্বাসও দেন তিনি। যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। একটি দল মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে পতিত স্বৈরাচারের সুরেই কথা বলছে, অভিযোগ বিএনপি চেয়ারম্যানের। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এরপর ময়মনসিংহ থেকে গাজীপুর রাজবাড়ী মাঠে এবং উত্তরা আব্দুল্লাপুর আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।